আজকে তৈরি করব ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা না হলে আমার মনে হয় শীত যেন জমেই না। শীতের শুরু থেকেই কিন্তু ভাপা পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। আর এই পিঠাটা কিন্তু আসলেই খেতে অনেক টেস্টি। আমার বাসায় সবাই কিন্তু ভাপা পিঠাটা খুব পছন্দ। আমি এটা মাঝে মাঝেই তৈরি করে থাকি বাসায়। আমার মনে হয় বাহিরে কিনে খাওয়ার চেয়ে বাসায় তৈরি করাটাই বেস্ট। তারপরে আমি এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন লবণটা আমি চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন এখানে আমি একটু একটু পানি দেব আর চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এই পানির বদলে কিন্তু দুধ দিয়েও গুঁড়িটা মাখাতে পারেন। তো আমি চালের গুঁড়োটাকে পানি দিয়ে মাখাচ্ছি। এখন পানিটা কিন্তু একবারে নেওয়া যাবে না, তাহলে কিন্তু গুঁড়িটা বেশি ভিজে যেতে পারে। সেজন্য আমি কয়েকটা ধাপে ধাপে পানি নিচ্ছি আর খুব সুন্দর করে হাত দিয়ে চালের গুঁড়োটাকে মিক্স করে নিচ্ছি। আর যখন চালের গুঁড়োটা মিক্স করা হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হাতে একটু চালের গুঁড়োটা ভেজা ভেজা লাগছে, এবং আপনারা মুঠ করে দেখবেন চালের গুঁড়োটা হাতে নিয়ে যখন মুঠ করে দেখবেন যে এটা দলা পাকিয়ে আছে, তখন বুঝতে হবে যে চালের গুঁড়োটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। অনেকে এই চালের গুঁড়োটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারে না, সেজন্য পিঠা কিন্তু ভেঙে যায়। তা এইভাবে দেখুন আমি মুঠ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মুঠ হয়েছিল। তখন কিন্তু বোঝা যাবে যে পিঠাটা তৈরির জন্য গুঁড়িটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন একটা চালনির সাহায্যে এভাবে চেলে নিচ্ছি। দেখুন সব গুঁড়োগুলো কিন্তু চালা হয়ে গেছে। চালার কারণে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে তৈরি হবে, গুঁড়োগুলো দলা পাকিয়ে থাকবে না। আমি এভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি আর গুড়গুলো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি একটা পিরিজে তৈরি করব। আর সেজন্য চালের গুঁড়ো নিয়েছি পিরিজে আর একটু পাতলা করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা একটু পাতলা করে দিতে হবে প্রথম স্টেপটা, কারণ এরপরে গুড় দেওয়া হবে আর নারকেল দেওয়া হবে, তারপরে কিন্তু আবার চালের গুঁড়ো দেওয়া হবে। সেজন্য প্রথম লেয়ারটা একটু পাতলা করে দিতে হবে, তারপরে কোরানো যে গুড় অথবা গুঁড়ো গুঁড়ো করে রাখা যে গুড় সেটাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তার উপর থেকে আমি নারকেল দিয়ে দেবো। নারকেলটা একটু বেশি করেই দিব, যেহেতু বাসায় বানানো পিঠা। বাজারের যে কেনা পিঠা সেগুলোতে কিন্তু গুড় কম দেয় অথবা নারকেল কম দেয়, খেয়ে কিন্তু বেশি ভালো লাগে না। সেজন্য বাসায় তৈরি করছি পিঠাগুলো একটু বেশি গুড় আর নারকেল দিয়ে মজা করে তৈরি করার জন্য। আর এখন উপর থেকে কিন্তু আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আলতো হাতে চালের গুঁড়োটাকে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু হাত দিয়ে চাপা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে সিদ্ধ হবে না, ভালোভাবে জোড়া লাগবে না। সেজন্য চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে ছড়িয়ে দিতে হবে। আর 3টি কাপড় কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে 3টে কাপড় নিয়েছি। দুটো কাপড় আমি পিরিজের সাথে বাঁধার জন্য এভাবে নিয়েছি, মুঠ করে নেওয়ার জন্য। আর আরেকটা কাপড় আমি চুলায় অলরেডি পানি গরম হতে বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু ফুটেও উঠেছে। ওই পাতিলের মুখটা একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি, তার উপরে এই পিঠাগুলো আমি দেব। তো দুটো পিরিজে আমি পিঠাগুলো আগে নিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাবো। তো এভাবে পিঠাগুলো দিয়ে আপনারা পিরিজেও দিতে পারেন বা বাটিতেও তৈরি করতে পারেন, বা ছোট ছোট যে লবণের বাটি সেগুলোতেও কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে পিরিজে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে আরেকটু চালের গুঁড়ো দিয়ে এভাবে আলতো হাতে চালের গুঁড়োটাকে ছড়িয়ে দিতে হবে, কোনোভাবে কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ধাপটা পানির যে একটা ধাপ সেটা কিন্তু ভালোভাবে ভিতরে প্রবেশ করবে না। সেজন্য এভাবে আলতো হাতে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন কাপড়টা দিয়ে আমি পিরিজের উপরে এভাবে দেব আর কাপড়টাকে এক দলা করে হাতের ভিতরে নিয়ে পিরিজটাকে একটা চাপ দেব। দেখুন তাতে কিন্তু এই চালের গুঁড়োটা ভালোভাবে সেট হয়ে যাবে পিরিজে। পানিটা কিন্তু ফুটে উঠেছে, গরম একেবারে। এখন এর উপরে আমি এই কাপড়টা এভাবে করে দিচ্ছি। এখন কাপড়টাকে একটু সরিয়ে দেব আর খুন্তি দিয়ে একটু টাক দেব পিরিজের উপরে, তাতে করে কিন্তু পিরিজটা আলগা হয়ে যাবে। আর খুন্তির এক কোণা দিয়ে এভাবে একটু খুঁচিয়ে আমি পিরিজটাকে তুলে নেব। তারপরে দেখুন চালের গুঁড়োটা কত সুন্দরভাবে সেট হয়ে আছে। এখন সাইডের যে বাড়তি কাপড় সেটাকে আমি এভাবে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা দেখার জন্য আপনারা এভাবে কাপড়টা সরিয়ে
হাত দিয়ে একটু হালকা করে একটু চাপ দিলেই বুঝতে পারবেন যে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ভালো করে লেগে আছে, জোড়া লেগে আছে। দেখুন পিঠাটা কত সুন্দর তৈরি হয়েছে, একটুও ভাঙেনি বা কত সুন্দর করে তৈরি হয়েছে। অনেকেই কিন্তু পিঠাগুলো ভালোভাবে তৈরি করতে পারে না, অনেকে পিঠা ভেঙে যায়। তা আসলে কিন্তু চালের গুঁড়োটা যদি ভালো করে তৈরি করা না হয় তার পিঠাই কিন্তু ভেঙে যায়। সেজন্য চালের গুঁড়োটা যখন পানি বা দুধ দিয়ে মাখাবেন তখন সুন্দর করে মাখাতে হবে, তার উপরেই কিন্তু পিঠা তৈরিটা নির্ভর করে। তো এভাবে আমি আরেকটা পিঠা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবার 2 মিনিট পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করব। তো আপনাদেরকে আমি 2টো পিঠা দেখাচ্ছি, আর বাকি পিঠাগুলো আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি। আমি ছোট ছোট লবণের বাটিতেও 4-5টি পিঠা তৈরি করেছি, আর সেটা চৌকো আকারের, আর পিরিজেও এভাবে বড়গুলো তৈরি করেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার মনে হয় বাসায় একটু নিজেরা কষ্ট করে তৈরি করলে কিন্তু অনেক মজা করে খাওয়া যায় এবং পরিবারের সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করা যায়। একটা কাঁটা চামচ দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করবেন, আর ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।